বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের ৭ দিনের সম্প্রচার বন্ধ করেছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের যে হাইকোর্ট বেঞ্চ এই বেঞ্চ আসলে সময় টিভি ৭ দিন সম্প্রচারের বন্ধের নির্দেশনা দেন। যতটুকু জানা গেছে, সময় টেলিভিশনের মালিক পক্ষ এবং সময় টেলিভিশনের যে পরিচালক, সেই দ্বন্দ্বের কারণেই সময় টেলিভিশন ৭ দিন বন্ধ থাকবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করে। রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এদিকে নতুন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, উনি আজ ডিএনসিসি হাসপাতালে বিএনপিপন্থী যে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব ড্যাব, এই সংগঠনটির নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যতটুকু জানা গেছে যে স্বাস্থ্যের নতুন ডিজি নিয়োগের ব্যাপারে, ডিজি কে হবে সেটির ব্যাপারে একটি বৈঠক চলছিল। সেই বৈঠকেই মূলত ঝামেলা হয় এবং সেখানে বিএনপিপন্থী যে চিকিৎসকরা আছেন তাদের হেনস্থার মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। পাশাপাশি কোটা আন্দোলনের যে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, তিনিও তোপের মুখে পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান ক্রিকেটের বোর্ডের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তাদের একজন ছিলেন তিনি। শুধু পরিচালক হিসেবে নয়, বিসিবির খুব গুরুত্বপূর্ণ একটি পদ, ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বেও ছিলেন জালাল ইউনুস। জালাল ইউনুস তার পদত্যাগপত্র এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে আজ বেশ কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ, ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৩টি উপজেলা চেয়ারম্যান এবং ৬০টি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেছে। এসব জায়গায় আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে এরই মধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে।